পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো এই যে সকালবেলায় ভিডিওটি শুরু করছি কিচেন থেকে, কারণ এই যে প্রথমে চা করতে এসেছি, কারণ সকালবেলায় 1 কাপ গরমা গরম চা খাবো। আজকের ওয়েদারটা তো ভীষণ সুন্দর, গতকাল রাত্রের থেকেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এরকম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা, গরমা গরম চা একেবারে জমে যাবে। আর এদিকে মিল্ক পাউডারটা শেষ হয়ে গেছিল, বিস্কুটের কন্টেনারটাও খালি ছিল, তো যে দুধের প্যাকেটটা কেটে বসিয়ে দিয়েছি আর বিস্কুটটাকেও ঢেলে নিয়েছি। আসলে গতকালকে রাত্রেবেলায় বিজয় জিও মার্ট থেকে কিছু মুদিখানা নিয়ে এসছে। মুদিখানা বলতে মেনলি ওই চা, দুধ, বিস্কিট এগুলোই আর কি। রাত্রে যেহেতু আর প্রয়োজন পড়েনি, তো সেই জন্য সেইগুলো গুছিয়েও রাখা হয়নি, ঢেলেও রাখা হয়নি। তো সকালবেলায় চা করতে এসেই এই যে যথারীতি সবকিছু ঢেলে নিয়েছি, আর এদিকে আমার গরমা গরম চাও রেডি হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই। সারা বছর শীত, গরম, গ্রীষ্ম যে সময়ই চা খান না কেন, দেখবেন বর্ষার সময় মানে বৃষ্টির সময় অন্তত চা খাবার আমেজটা না দ্বিগুণ বেড়ে যায়, স্বাদটাও যেন বেড়ে যায়। তো যাই হোক, ওদিকে চা খেয়ে যে সোজা চলে এসেছি ঘরের কাজ করতে। আগে জানালাগুলো খুলে দিই। বাইরে বৃষ্টি হচ্ছে, তবে খুবই হালকা, একদম ঝিরিঝিরি, আর প্রচন্ড মেঘ করে রয়েছে। তো ভাবলাম একটু জানলাটা খোলাই থাক, সারা রাত তো বন্ধই থাকে, সকালবেলায় জানলা দরজা না খুলে দিলে না ঘরটা যেন ওই ফ্রেশ ব্যাপারটা আসে না। জানলা দরজা বন্ধ থাকলে ঘরটা বড্ড গুমোট গুমোট হয়ে থাকে, আর একদম ভালো লাগে না। আর সকালবেলায় উঠে যদি জানলা দরজা সবকিছু খুলে দেওয়া যায়, তাহলে দেখবেন ঘর বাড়ি একদম ফ্রেশ লাগে আর ভীষণ পজিটিভ লাগে। ওদিকে বিজয় গিয়েছে বাজারে, কারণ আজ হচ্ছে শুক্রবার আর আগামী কাল হচ্ছে শনিবার। গতকাল রাত্রের থেকে প্রচুর পরিমাণে একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আজকেও সারাদিন একেবারে মেঘ, মানে সারা আকাশ অন্ধকার হয়ে হয়ে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, দিনের মধ্যে অনেক কবারই হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম একটু খিচুড়ি করব, তবে খিচুড়ি ওই যে আমার ছেলে খুব একটা ভালো খায় না, তবে আমি আর বিজয় বেশ ভালোই খাই। তবে দেখলাম আজকে যদি খিচুড়ি করি, আবার আগামীকাল শনিবার রয়েছে, কালও নিরামিষই খেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে না থাক, আজকে একটু মাছই করি। সেই কারণেই বিজয় বাজারে গিয়েছে, শুধুমাত্র মাছ আনতেই গিয়েছে। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, বিশেষ করে আমাদের বাড়িতে সত্যি বলতে মাছের ঝোল ভাত হলে তেমন কিছুর আর প্রয়োজন পড়ে না। আমাদের বাড়িতে সবাই মাছটা খেতে বেশ ভালোই বাসে। এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি অনেকদিন পরে তুমি এলে, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগলো, তোমার বেড কাভারের কালেকশন দেখার মতো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নেবে, তুমিও খুব ভালো থেকো। এর আগের ভিডিওতে আমার প্রত্যেকটা দিদিভাই এবং বোনেরা খুব ভালো ভালো কমেন্ট করেছে, আর আমার বেড কাভারের প্রচুর প্রশংসা পেয়েছি, সবাই খুব ভালো বলেছে। আর এটাও বলেছে যে আমার ওয়ার্ড্রপটা কিভাবে অর্গানাইজ করে রাখি সেটা ডিটেলসে দেখাতে। আমি অবশ্যই কোনো এক সময় দেখিয়ে দেব। বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, দারুণ ব্লগ দিদিভাই, বেড কাভার দারুণ, ভীষণ মিষ্টি, ঠিক তোমার মতো। তুমি ভিডিও না দিলে মনটা খারাপ হয়ে যায়, অনেকবার পুরনো ভিডিও দেখে কাটাচ্ছিলাম, এখন ভালো লাগছে নতুন ভিডিও দেখে। আর শুভ নববর্ষ রইল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, শুভ নববর্ষ, আমার অনেক ভালোবাসা নেবে। মিলিস ব্লগ থেকে কমেন্ট করেছে, শুভ নববর্ষ দিদি ভাই, জানো তো দি, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখি, সত্যি বলতে তোমার ভিডিও দেখে অক্সিজেন পাই, সব সময় খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার নিয়ে আনন্দে থাকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও তোমার পরিবার নিয়ে খুব ভালো থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। আর এর আগের ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, অনেকদিন পর দেখলাম মাম্পি, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, আর তোমার ভিডিও ভালো হয়েছে, তোমার কাজকর্ম সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন, তোমার বেড কভারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নেবে। তোমরা আমার বাড়ির প্রত্যেকটা জিনিস এত পছন্দ করো আর সবাই এত বেশি প্রশংসা করো, সত্যি আমার ভীষণ ভালো লাগে। দেখবে নিজের কোনো পছন্দ করা জিনিসগুলো আরো 5 জন দেখেও যদি খুব ভালো বলে, তাহলে না খুব ভালো লাগে সেই বিষয়টা।
আর আমি যে কোনো জিনিস কিনতে গেলে মানে হুটহাট করে আমি মানে পছন্দ হলেও নিয়ে নিলাম, বা আমার প্রয়োজন আমি দুম করে নিয়ে নিলাম, আমি এরকম করি না। আমি যে কোনো জিনিস একটু যাচাই করে দেখে শুনেই নিই। মানে আমার না সবাই যেটা ব্যবহার করে সেটা আমার ভালো লাগে না, সবার থেকে একটু ইউনিক জিনিসগুলোই আমার বেশি ভালো লাগে। বরাবরই আমার একটু লাইট কালার, একটু সোবার কালার এইগুলো ভীষণ পছন্দের, আর সেগুলোই আমি সবসময়ের জন্য কিনে রাখি। আর সত্যি বলতে কি, দামের থেকে না চয়েসটা অনেক বেশি ম্যাটার করে। তুমি কতটা এক্সপেন্সিভ, কতটা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করছো তার থেকে বেশি তোমার চয়েসের উপর নির্ভর করে। কিছু কিছু সময় দেখবে কম দামি জিনিসও খুব ভালো লাগে, সেটা পুরোপুরি চয়েসের উপর নির্ভর করে। সবার চয়েস তো একরকম না, তবে আমার চয়েস করা জিনিসগুলো তোমরা যে এত প্রশংসা করো আর এত ভালোবাসা দাও, সত্যি ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে অনেকটা কাজ সেরে নিয়েছি, ঘর বাড়িটা পুরো গুছিয়ে নিয়েছি। আর তার সঙ্গে ওই যে বললাম, গতকাল রাত্রে বিজয় কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল, মানে স্ন্যাক্স বলতে ওই চা, বিস্কিটস আরো টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিল। তো সেইগুলোকেই আমার এই যে স্ন্যাক্স রাখার যে কাভারটা রয়েছে ওটার মধ্যেই গুছিয়ে এই যে চলে এসেছি রান্না করতে। তবে অনেকক্ষণ পর কিন্তু আপনাদের সামনে এসেছি, তার আগে অনেকটা কাজ সেরে নিয়েছি। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে মাছ ধুয়ে তারপরে সবজি টবজি কেটে মশলা টশলাও একেবারে রেডি করে নিয়েছি। আজকে করব আপাতত সকালকার জন্য আমি মসুরির ডাল আম দিয়ে করছি, মানে টক ডাল আর কি। তো মাছ ভাজা আর ডাল দিয়ে সকালকার খাওয়া হবে, আর দুপুরের জন্য হবে মাছের ঝোল। তো এদিকে আমার ডাল আর ভাতটা হয়ে গেছে, বাবুকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে বিজয়কেও খেতে দেবো, আমিও খাবো। আর আজকে প্রথম আমাদের বাড়িতে মুসুরির ডাল হলো আম দিয়ে। এমনিতেই নীল পুজো না হলে আমরা বাড়িতে আম খাই না। তারপরে নীল পুজোর পরের দিনকে আম খেয়েছিলাম, সেটা হচ্ছে মটরের ডাল দিয়ে, মানে নিরামিষ করে খেতে হয়। আর আজকে করেছি হচ্ছে মসুরির ডাল দিয়ে। আর আমার মনে হয় এই টক ডালটা না মসুরির ডাল দিয়েই বেশি ভালো লাগে। একদম সিম্পল, শুকনো লঙ্কা, তেজপাতা আর ওই সর্ষে ফোড়ন দিয়ে এইভাবে ডালটা করলে না খুব ভালো খেতে হয়। আর গরমের সময় টক ডাল, তার সঙ্গে আলু সেদ্ধ, মানে আলুর চোখা আর কি, এই হলেই আর কিচ্ছু লাগে না, মানে দুর্দান্ত একটা খাবার। আর আমাদের বাড়িতে না বিশেষ করে ভেজ ডাল হলে, মানে মুগের ডাল, ওই ফুলকপি মটরশুঁটি এইসব দিয়ে পনির টনির দিয়ে করলে সেটাই একমাত্র ঘন করি। বাদ বাকি ডালগুলো আমি একটু পাতলাই করার চেষ্টা করি, কারণ আমাদের বাড়িতে সবাই পাতলা ডালটাই খেতে বেশি পছন্দ করে। আমারও পার্সোনালি পাতলা ডাল খেতেই বেশি ভালো লাগে। ঘন ডাল আমি জানি না কেন আমার একদম ভালো লাগে না, আর আমার ছেলে তো খাবেই না। আমার ছেলে ডাল করলে শুধু বলবে, মা আমাকে ওপর থেকে একেবারে জল জল তুলে দাও। তো যাই হোক, আমাদের বাড়িতে ডালটা একটু নর্মাল পাতলা করেই করার চেষ্টা করি, বিশেষ করে মসুরির ডালটা তো অন্তত পাতলা করেই করি, কারণ মসুরির ডাল পাতলা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে মাছটাও ভেজে নিয়েছি বেশ কড়া করে, আর এদিকে এই যে আম দিয়ে মসুরির ডাল, টক ডাল, তো মাছ ভাজা আর ডাল সকালকার মেনু। তো ওদিকে বাবুকে প্রথমে খেতে দিয়ে দিই, নিচে একটা দাদা এসেছে, তো বিজয় তার সঙ্গে কথা বলছে। বিজয় উপরে এলে তারপরে ওকে ভাত দিয়ে দেবো। তো ততক্ষণ ভাবলাম আমি এই যে বাকি মাছগুলো ভেজে নিই, তো বিজয় এলে তারপরে আমি আর বিজয় পরে খেয়ে নেবো। আর আজকে না মাছের সঙ্গে দেখলাম একটু মাছের ডিম দিয়েছে। আর মাছের ডিম বিজয় আর আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। পার্সোনালি আমার মাছের ডিম অতটা ভালো লাগে না, কারণ আমার কেন জানি না, যত ভালো করে রান্না করুন না কেন ওই একটু রাবার রাবার মতো লাগে খেতে, আমার খুব একটা ভালো লাগে না, তবে ওরা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আমি আজকে এই যে মাছের ডিম আলাদা করে কোনো কিছুই করছি না, মানে অনেক সময় ওই বেসন টেসন দিয়ে বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে বেশ বড়া করলেও খেতে ভালো লাগে, আর সেটা তরকারি করলেও খেতে ভালো লাগে। তবে মাছের ডিম যেহেতু পরিমাণে খুব একটা বেশি ছিল না, তো সেই জন্য আলাদা করে আর কোনো কিছুই করিনি, একদম সিম্পল মাছের মতো লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এই যে আজকে মাছের ঝোল করব হচ্ছে আলু পটল দিয়ে। আর ওদিকে তার আগে কিন্তু আমার আর বিজয়ের খাওয়াও হয়ে গেছে। আর আজকে মাছের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, অর্ধেক পেঁয়াজ দিয়েছি, বাকি অর্ধেকটা আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর সত্যি বলতে আমাদের বাড়িতে না পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল একদম আমরা কেউ খুব একটা পছন্দ করি না। আমার মাছের ঝোলের মধ্যে সবসময় দেখবেন একদম মানে আদা জিরে লঙ্কা বাটা দিয়েই আমি মাছের ঝোল করি, মাঝে মাঝে টমেটো দিই, আবার মাঝে মাঝে টমেটো দিইও না, কিছু কিছু মাছেই টমেটো দিই। তবে যাই হোক, আজকে মাছের ঝোলটা করেছিলাম একটু অর্ধেক পেঁয়াজ দিয়েছিলাম, কারণ যেহেতু মাছের ডিমটা ছিল তো যাতে কোনো গন্ধ না হয়, তো সেই জন্যই আজকে একটু পেঁয়াজ দিয়েছিলাম। ভালো হয়েছিল খেতে, বেশ মোটামুটি ভালোই হয়েছিল। আসলে জানি না কেন আমাদের না ওই নর্মালি প্লেন ওই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটাই বেশি ভালো লাগে খেতে, আর ওটা হয়ও খুব ভালো, খুব সুন্দর হয় খেতে।
যাই হোক, ওদিকে রান্না করে রান্নাঘরের সমস্ত কাজ সেরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে চলে এসেছি। তো এই যে আমরা দুপুরে খেতে বসবো। আর ওই যে সকালবেলায় ডাল করেছিলাম আম দিয়ে, তো সেই ডাল অনেকটাই রয়ে গেছে। আর তার সঙ্গে এই যে মাছের ঝোল করেছিলাম, একদম নর্মাল সাদামাটা মাছের ঝোল আলু পটল দিয়ে। আর ডালের পাতে খাওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নেবো গরম গরম। তো আমরা একটু পরেই খেতে বসবো। আর ওদিকে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রান্নাঘরের জানালাগুলোও সব বন্ধ করে রেখেছি, কারণ বৃষ্টির স্বাদ আসছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে এই যে বারান্দায় চলে এসেছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে পুজোর সব জিনিসগুলো প্যাকেটে করে রেখেছি, মানে জলে দিতে হবে, এখনো দেওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।